তোমাদের সাথে তো মন্দারমণির পার্ট 1 শেয়ার করলাম, তো এবার শেয়ার করি পার্ট 2। আগের ভিডিওতে তো তোমরা দেখেছো আমরা প্রচুর মজা করেছি, হোলি খেলেছি। তো হোলি টোলি খেয়ে আমরা চলে গেলাম আমাদের যে যার রুমে, ফ্রেশ হয়ে চলে গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চে অনেক কিছু ছিল, একটু একটু করে সব ট্রাই করেছি। তারপরে লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে এখানে দুটো বাচ্চা খেলছিল, ওদের সাথে আমরা একটু গল্প করছিলাম। যেহেতু আমরা বড্ড টায়ার্ড ছিলাম, তাই যে যার রুমে গিয়ে 1 ঘন্টা করে ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠেই ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দীঘা মার্কেট যাব বলে। আর ওখানে একটু চা নিয়ে বসলাম, আর এই সুন্দর চাঁদের আলোটা জলে পড়ছিল, এত সুন্দর লাগছিল দেখতে যে আমরা অনেকটা সময় ওখানে বসে টাইম কাটিয়ে নিয়েছি। তারপরে চলে গেলাম আইসক্রিম খেতে। আমরা দীঘা গেলে এখানে আইসক্রিম খাবো। তারপর একটু এগিয়ে দেখলাম মাছের দোকান, খুব টেম্পটিং লাগছিল মাছগুলো দেখতে, তাই একটা একটা করে সবাই অর্ডার করে নিয়েছিলাম। আমি নিয়েছিলাম পমফ্রেট। তো খাওয়া দাওয়া শেষ করে আড্ডা মজা কমপ্লিট করে আমরা কিন্তু আবার চলে গেলাম আমাদের হোটেল থেকে কিন্তু দীঘা মার্কেট বেশিক্ষণ না, টোটোতে গেছিলাম, তাই আমাদের 10 মিনিট মতো লেগেছিল। তারপরে কিন্তু ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে নেক্সট মর্নিংয়ের ভিডিও তোমাদের সাথে এটা শেয়ার করছি। নেক্সট মর্নিংয়ে ব্রেকফাস্টে অনেক কিছু ছিল, ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা কিন্তু একদম বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ি যাওয়ার জন্য। আর ঘুরতে এলে, বাড়ি যাওয়ার টাইম এলে মনটা খুব খারাপ হয়ে যায়। এই যে আমি একটু জগন্নাথ মন্দিরের বাইরে থেকে ভিডিও নিয়েছি। তারপর যেতে যেতে সবারই একটু একটু খিদে পাচ্ছিল, তাই জন্য একটু শশা মাখা, শাকালু এগুলো কিনে নিয়েছিলাম। তারপর একদম কিন্তু আমরা দাঁড়ালাম লাঞ্চ করতে, আর আমরা লাঞ্চ করেছিলাম এক্সপ্রেস ফুড প্লাজাতে। এখানে খাওয়ার খুব ভালো, আর আমার খুব ভালো লেগেছে খাবারগুলো। তো তারপরে আমরা কিন্তু চলে গেলাম ফাইনালি বাড়ি। আর আমার এই মিনি ব্লগগুলো তোমাদের কিন্তু ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, টাটা, দেখা হবে কিন্তু নেক্সট ব্লগে।